দুইটা খানদানকে আল্লাহ বেছে নিয়েছেন ইলমে ওয়াহির জন্য, ওয়াহিকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। এখন আদম নাই, নূহ নাই, আর হযরতে ইমরান আলাইহিস সালামের বংশও নাই আমাদের ধারণা মতে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশও আমাদের জানা নাই। ইলমে ওয়াহির খেদমতের জন্য কিয়ামত পর্যন্ত থাকুন লাগবে, তো নাকি লাগবে না? আল্লাহর পক্ষ থেকে যে ইলম আসবে, যে নির্দেশনা আসবে, এটা আদম আলাইহিস সালাম পর্যন্ত শেষ না চলবে? হযরত নূহ পর্যন্ত শেষ না চলবে? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ যাদেরকে আমরা চিনি ওই পর্যন্ত শেষ না চলবে? হযরত ইমরান আলাইহিস সালাম পর্যন্ত শেষ না চলবে? চললে তারা তারা এটা বোঝাবে। আল্লাহ বলেন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ, এখানে ক্রস হবে, এই বংশ সেই বংশ মিলে একসময় এই বংশগুলো বিলুপ্ত প্রায় হয়ে যাবে। তুমি চিনবা না, আমি চিনব না। এখন হয়তো সেই বংশের নাম খন্দকার বংশ, হয়তো বা ঢালি বংশ বা চৌধুরী বংশ, এই বংশ সেই বংশ, অনেক বংশ আছে, খা বংশ, তারপরে কি বলে ভুইয়া বংশ, আরো কত বিজি বংশ, এই নানান ধরনের বংশের মানে সময়ের পরিক্রমায় এখন আইসা পড়ছে যে এখন আর আলে ইব্রাহিমকে আমি চিনি না, আলে ইমরানকেও আমি চিনি না, কিন্তু একটা জিনিস চিনি যে ইলমে নবুয়ত, আল্লাহর ওহীর ইলমে, এটা কি চলমান আছে, ঠিক না? তাহলে দ্বিতীয় একটা মানে অর্থে যদি এভাবে বলি যে ইলমে ওহীর খেদমত যারা করছে সেই মানুষগুলোই হয়তো ইসলামের বংশের, না হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। বুঝে আসছে? তাহলে আমাদের মাদ্রাসায় যেই দিন পা রাখলো তখনই বুঝলাম এই ছেলেটা, হ্যাঁ 10টা ছেলে ভর্তি করলে হয়তো বা 100টা ভর্তি করলে 1-2টা ছেলে চলে যায়, এটা কি না ইব্রাহিম ইসলামের বংশ না, ইমরান আলাইহিস সালামের বংশ না। কিন্তু যেটা টিকে যায়, হাফেজ হয়ে গেছে, বুঝতে হবে এটা কি ওই বংশেরই সন্তান। এটাকে বুঝতে হবে এটা হাফেজে কোরআন হয়ে পরে আল্লামা হয়েছে, আলেম হয়েছে, বুঝতে হবে এটা কোনো না কোনো ভাবে নবী বংশের, অন্য কোনো বংশের নয়। আজকে মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায় এবং তাদের অভিভাবক সকলে কোনো না কোনো ভাবে আজকে যে নয়সে পরিচিত হোক না কেন, আসলে কোনো না কোনো ভাবে একসময় ঘুরতে ঘুরতে গিয়ে দেখা যাবে এই বংশ কি হযরতে ইমরানের বংশের, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। এইটা আপনি সৌভাগ্যবান, আপনার ভাতিজারে ভর্তি করাইছেন, ছেলেরে ভর্তি করাইছেন, অথবা মাদ্রাসায় টাকা দিয়েছেন, মাদ্রাসায় টাকা করার সুযোগ পাইছেন। এই যে তাল্লুক আপনার হলো, আপনার নিসবত হলো, আপনি কোনো না কোনো ভাবে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন, যে এই প্রতিষ্ঠানে তার মাস্তানা রাসূল পড়ানো হয়, যেখানে ইলমের উপরের চর্চা হয়। তাহলে বুঝে নিতে হবে আপনিও নিজে, আপনি নিজে, আপনার নাতি হাফেজ হয়েছে তো আপনি নানা, আপনি দাদা, আপনার ভাতিজা হয়েছে তো আপনি চাচা, আপনার ভাগিনা হয়েছে তো অথবা ভাগিনী হয়েছে আপনি মামা, মামা হয়ে আপনাকে জানতে হবে আমি আমার ভাগিনা যদি এই বংশের হয়ে থাকে, ভাতিজা যদি হয়ে থাকে, তাহলে আমিও তো সেই বংশেরই একজন মানুষ। অতএব নবী বংশের হইলে নিজের পীর বংশের মানুষ যেখানে সেখানে তারা কি সেখানে খেতে পারে, যেখানে সেখানে তারা নাস্তাও তো করতে পারে না, তারা চাও খায় না। পীর বংশের একটা কি থাকে, নিজস্ব আত্মমর্যাদা থাকে। তাহলে আপনাকে আমাকে যেদিক থেকে জানলাম, আমার ছেলে, আমার নাতি, আমার ভাগিনা, আমার ভাতিজা, আমার ভাতিজিকে মাদ্রাসায় দেওয়া যখন সুযোগ হয়েছে, তাহলে আমি আমার আইডেন্টিটি জানতে পারছি, আমার ছাত্র ভাইরাও নিজেরা নিজের আইডেন্টিটি জানতে পারছি। আমরা প্রত্যেকে যারা এই খেদমতের সাথে জড়িত আছি, আমার আইডেন্টিটি, আমার পরিচিতি আমি জানছি। আমি আর কেউ নই, আমি হয়তো হযরত ইমরান আলাইহিস সালামের বংশের, আর না হয় আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। বিদায় এই পরিচয় পাওয়ার পর, জানার পর আমাদের দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। পীর বংশের জন্য কি না হয়, ইহানত না হয়, অমর্যাদা না হয়, এদিকে যেমন লক্ষ্য রাখতে হয়। নবী বংশের মানুষ আপনার বংশের মর্যাদা রেখেই এখন থেকে চলতে হবে। অভিভাবকরা যারা আসতেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, নবী বংশের পরিচয় পাইছেন আপনি, নবী বংশের, এখন থেকে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ব ইনশাআল্লাহ। এমনি আপনার নামাজি আরো বেশি দিনদার হওয়ার আমি দাওয়াত দিচ্ছি। আপনার সন্তানকে আমি এই কথা বুঝাতে চেষ্টা করছি যে আপনি আর কেউ নন। আল্লামা মামুনুল হক সাহেব কিছুক্ষণ আগে বলছিলেন, আপনাকে আমাকে তৈরি হতে হবে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। যদি দিতে হয় আপনাকে আফজাল তালিম সবচেয়ে ভালো মানুষ হতে হবে, ঠিক আছে? তাহলে নবী
এই তোমার মতো একটা দেশ, ছোট্টখাটো একটা বাংলাদেশ, আজকে তো একটা পরিবর্তন আসছে। আমরা আরো একটু ধাক্কা যদি মারি, এই দেশটা ইসলামী দেশ বানিয়ে ফেলতে পারি। তাহলে এই ধাক্কা যদি দিতে হয়, উপযুক্ত শক্তি লাগবে কিনা, লাগবে কিনা? আমার ছাত্র ভাইদেরকে এটাই আহ্বান জানাবো, আপনি আজকে হাসখানে আছেন, আপনি আর কেন্দ্র, আপনি ভবিষ্যতের একজন মাহমুদ হন, আপনি ভবিষ্যতের একজন মাহফুজুল হন, আপনি ভবিষ্যতের একজন আমিনি, আপনি ভবিষ্যতের শেখুল হাদিস, আপনি ভবিষ্যতের আহমদ শফি, আপনি ভবিষ্যতের নূর হোসেন কাসিমি। আপনি নিজেকে সেইভাবে ভাবেন। আর সর্বোপরি আপনি নবী বংশের মানুষ বিধায় এদেশে আমরা যদি এই কটা মানুষ হরফ করে ফেলি, আজ থেকে আমরা গুনার কাজ করবো না। আজ থেকে মাদ্রাসার পাশে দাঁড়াবো, মসজিদের পাশে দাঁড়াবো। একদম চর্চা হয়, সেটা শুধু ওই কোকাকোলার এই বইরুল ইসলাম নয়, বাংলাদেশের চাপ্পায় চাপ্পায় যেখানে একটি বক্তব্য আছে, সেই বক্তব্যটাকে যদি বাঁচাতে আমার জান দিতে হয়, আমি জান দিয়ে সেই বক্তব্যটাকে বাঁচাবো। ভাবনা নিয়ে আমাকে এটা লালন যদি করতে পারি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মহল্লায় মহল্লায় হেফজখানা হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে। আর সেগুলোর পরিচর্যার দায় দায়িত্ব কে পালন করবে? আমরা পালন করবো। আর আস্তে আস্তে এই পরিচর্যা আমাদের বুঝবে কোন পর্যন্ত? পার্লামেন্ট পর্যন্ত। ইনশাআল্লাহ দায়িত্ব আজকে মসজিদে করেন, কালকে পার্লামেন্টে কেন করবেন না? আপনিই করবেন। সেই নিয়ত করে পড়ালেখা করেন, সেই নিয়ত করে আস্তে যে দোয়া করতে থাকেন। আমরাও চেষ্টা চালাই, আপনারা চেষ্টা চালান, অভিভাবকরা চেষ্টা চালান। এই দেশটাকে একটা সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।